আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি আরা ফ্রম আরা সেস। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে অনেক দিন পর একটি ব্লগ ছাড়ছি। আজকের ব্লগটি একটি ফুড ব্লগ। কোথায় গিয়েছি, কি খেয়েছি তা নিয়ে থাকছে আজকের ব্লগটি। সেদিন আমি আর আমার ফ্রেন্ড মিলে চলে গিয়েছিলাম লেক ডাইনে। লেক ডাইন আশকা দিঘির পাড়ে অবস্থিত। এটা একটি 2 ফ্লোর বেসিস রেস্টুরেন্ট। এখানে নিচের তলায় খুব সুন্দর পিঙ্ক অ্যান্ড ব্লুর মধ্যে ডেকোরেশন করা ছিল সুন্দর একটি ফটোশুটের জোন। এখানে আপনারা বসে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। তাছাড়া ওয়েল ডেকোরেটেড ভাবে সাজানো ছিল। আপনাদের সুবিধার্থে আমি ভালোভাবে রেস্টুরেন্টের প্রত্যেকটা এনভায়রনমেন্ট দেখিয়ে দিচ্ছি। এখানে আপনি ফ্যামিলি ফ্রেন্ড সবাইকে নিয়ে আসতে পারবেন এবং আড্ডা দিতে পারবেন। ছোট পরিবেশের মধ্যে এই রেস্টুরেন্টটি এত সুন্দর করে সাজানো গোছানো ছিল। এরপর উপরে ছিল রুফটপে উঠে একটি প্লে জোন পড়ে। প্লে জোনে আপনি আপনার বাচ্চাদেরকে নিয়ে আসতে পারেন, বাচ্চারা এখানে ভালো এনজয় করবেন। এখন আমি রুফটপের ভিউগুলো দেখাবো আপনাদেরকে। এখানেও সুন্দর করে সাজানো ছিল বিভিন্ন রকমের কালার কম্বিনেশনে। রুফটপ থেকে আপনারা ইজিলি এত সুন্দর একটি দিঘির ভিউ দেখা যাবে। যেহেতু এটি আশকা দিঘির পাড়ে অবস্থিত, অবশ্যই দিঘি তো দেখা যেতেই হবে। নিচের ফ্লোরের মতো উপরের ফ্লোরটা ছিল আরও বেশি সুন্দর। এখানে আপনারা খুব সুন্দর মনোরম দৃশ্যে আপনাদের ফুড এনজয় করতে পারবেন। অনেক সময় আমরা প্রাকৃতিক পরিবেশের ভিউ পাওয়ার জন্য অনেক রকমের রেস্টুরেন্ট খুঁজে থাকি, তার মধ্যে লেক ডাইন একটি রেস্টুরেন্ট। এটি নিচেও রয়েছে একরকম এনভায়রনমেন্ট, উপরেও রয়েছে অন্য আরেক রকমের এনভায়রনমেন্ট, যেখানে আপনি পরিবেশের ছোঁয়া পাবেন। এরপর আস্তে আস্তে আমাদের ফুড চলে আসে। ফুডের মধ্যে ফার্স্টে ছিল স্টিম রাইস অ্যান্ড সি ফুড বয়েল। সি ফুড বয়েলটি দেখতে এতই ইয়াম্মি লাগছিল, এখানে অনেক কিছু ছিল। আমাদেরকে তারপর সি ফুড বয়েলটা ট্রেতে সার্ভ করে দেওয়া হয়। অ্যান্ড এই সি ফুড বয়েলে কী কী দেওয়া হয়েছে তা এখনই আপনারা দেখতে পারবেন। আস্তে আস্তে এইটাই ট্রেটা ঢেলে দেওয়া হচ্ছিল। এখানে কাঁকড়া ছিল, কাঁকড়ার বডি অ্যান্ড পা দুইটাই ইউজ করা হয়েছিল। তারপর প্রন ছিল অনেক বড় বড়, দেন টমেটো, সসেজ, মাশরুম, অক্টোপাস, ডিম সহ আরও অনেক অনেক কিছু এখানে ছিল। আমাদেরকে এখানে প্রপারলি করে সাজিয়ে দিচ্ছিল ক্র্যাবগুলো, যাতে আমরা ইজিলি এনজয় করতে পারি। আপনারা এই সি ফুড বয়েলটি স্টিম রাইসের সাথে, ফ্রাইড রাইসের সাথে কিংবা পরোটার সাথেও খেতে পারবেন। ফুড বয়েলের প্রত্যেকটা টপিংসই ছিল খুবই ট্যাঙ্গি। এরপর আমাদের আরও ফুড চলে আসে। এই ফুডগুলো নিয়ে থাকছে ডিটেলস ভিডিও। প্রত্যেকটা ফুড এখানে এতই ইয়াম্মি ছিল। এছাড়াও এখানে যা দেখছেন তা পরে আরও কিছু অ্যাড করা ছিল। ফার্স্টে আমরা কথা বলবো স্পেশাল মিট বক্স লার্জ সাইজের। এখানে অনেক কিছু ছিল। যে মিট বক্সে আলুই থাকবে তা কিন্তু নয়, যেহেতু এটি একটি স্পেশাল মিটবল, এখানে মিটবল ছিল, সসেজ, পটেটো, চিকেন সব কিছু এখানে ছিল। তারপর আমাদেরকে সার্ভ করা হয় জাপানিজ রামেন। এটির দাম ছিল 289 টাকা আর মিট বক্সের দাম ছিল 279 টাকা। এই জাপানিজ রামেনটা দেখতে এত ইয়াম্মি ছিল। উপরে 2টি সিদ্ধ ডিম, সসেজ, চিকেন, দেন লেটুস পাতা দিয়ে এই জাপানিজ রামেনটা সার্ভ করা হয়। এটাই লুক বেশি সুন্দর ছিল। এটি আমার রামেন ট্রাই করার মধ্যে একটি ফেভারিট রামেন ছিল, কারণ এটির টেস্ট অনেক ডিফারেন্ট ছিল অ্যান্ড অনেক মজাও ছিল। আমাদেরকে দেওয়া হয় হাক্কা চাউমিন। এটির প্রাইসও ছিল 279 টাকা। এটি আমার খাওয়া ফার্স্ট টাইম হাক্কা চাউমিন। আমি এর আগে কখনো হাক্কা চাউমিন ট্রাই করিনি। এটির টেস্টও ডিফারেন্ট টাইপের ছিল। অনেক ধরনের টপিংস দিয়ে এটির টেস্টই অন্যরকম করে দেওয়া হয়েছিল। আপনারা চাইলে এখানে লেবু চিপেও ট্রাই করতে পারেন। আমার কাছে এই হাক্কা চাউমিনটা ডিফারেন্ট হলেও অত বেশি ভালো লাগেনি, বাট যাদের টেস্ট বার্ডের সাথে এটি যায় তাদের অনেক ভালো লাগবে, কারণ এক একজনের টেস্ট বার্ড তো এক এক রকম। এই হাক্কা চাউমিনের লুকিংটা ছিল অন্যরকম, একটু গ্রিনিশ টাইপের, অ্যান্ড এটার ডেকোরেশনও অনেক সুন্দর ছিল। আপনারাই দেখতে পারেন এটি অন্যান্য চাউমিন থেকে ডিফারেন্ট। তারপর আমাদেরকে দেওয়া হয়েছিল পকেট পিৎজা ফার্স্ট টাইম ট্রাই করা হয়েছিল। এটি দেখতে পুরোটাই পকেটের মতো অ্যান্ড ভিতরে অনেক রকমের টপিংস ছিল, যা আমি পরবর্তীতে দেখতে পারবেন। 2টি সসের সাথে এটি সার্ভ করা হয়েছে, একটি টমেটো সস, একটি মেয়ো। এই হচ্ছে পকেট পিৎজার ভিতরের টপিংস। এখানে আমাদের ডেজার্ট অ্যাড করা ছিল হাক্কা চাউমিন, জাপানিজ রামেন, মিট বক্স, সি ফুড বয়েল,
পকেট পিৎজা সহ প্রত্যেকটা আইটেম অনেক মজা ছিল। এত কিছুর পর লাস্টে তো ডেজার্ট চলে। ডেজার্ট হিসেবে ব্রাউনি উইথ আইসক্রিম ছিল, যার প্রাইস ছিল 229 টাকা। এটিও অনেক মজা ছিল, আপনারাই দেখতে পারেন। আইসক্রিমের সাথে ব্রাউনির কম্বিনেশন অনেক মজাই ছিল। তারপর রিফ্রেশমেন্টের জন্য স্ট্রবেরি মজিটো দেওয়া হয়। এই টেস্ট আমার এত ভালো লাগেনি, বাট যাদের এই টাইপের ড্রিঙ্কস পছন্দ তারা এটা ট্রাই করতে পারেন। দেখতে দেখতে ব্লগের শেষ পর্যন্ত চলে আসলাম। আপনারাও লেক ডাইনে ভিজিট করে তাদের মজার মজার খাবারগুলো এনজয় করতে পারেন। হোপ আপনারা এই ভিডিওটা পছন্দ করেছেন। ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।